শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আর আমাদের বাড়ির থেকে না, আজ হলো আমার দাদা বাড়ি, আমার বড় মাসির ছেলের বাড়িতে গেছে আমি, আমার মা। তো আমরা এসে দেখো কত সুন্দর ঘরটা গোছানো। টিনের ঘর হলেও কি বলবো বন্ধুরা, এত সুন্দর ঘরটাকে গোছানো রেখেছে আমার বৌদি। এত ভালো লাগে আমার, না এরকম ঘর খুব সুন্দর লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। এইখানটা দেখো, আজকে যেহেতু ওদের বাড়িতে ভোগ রান্না করছে, তাই জন্য সব কিছু কাটাকুটি শুরু হয়ে গেছে। আর এদিকে ভোগ বসানোর জন্য দুইজন মাসি এসেছে, তারা রান্না করছে। আর এদিকে রান্না করবো আজকে ফুলকপি আলুর ঝোল, ভাত, ডাল, আরও নানা রকম জিনিস। কচুর শাক আছে, পায়েস, চাটনি, ডাল, মিষ্টি এসব আছে। আর এদিকে দেখো মানে আমাদের অতীতে প্রচুর অতীত আছে। আর আজকের ব্লগটা বেশি বড় না বন্ধুরা, দেখো। আর বলতে বলতে প্রায় সব রান্নাই হয়ে গেছে। দেখো সব কিছু বালতিতে বালতিতে করে সব গোছানো হয়ে গেছে, যাতে লোকজন তাড়াতাড়ি খেতে পারে। আর দেখো আমার আমার মামার মেয়েকে পেয়ে আমার বোন তো খুব খুশি। দেখো আর কত লোকজন এসে দাঁড়িয়ে রয়েছে, ভেতরে তো কীর্তন শেষই হচ্ছে না। আর সবাই যে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমি ঢুকতেই পাচ্ছিলাম না। কি করে ঢুকবো বলো বন্ধুরা, দরজার সামনে যদি দাঁড়িয়েই থাকে। বলছি মাসিমা একটু সরো, মাসিমা আরও গোপরে উঠে দাঁড়ালো। বললাম মাসিমা একটু সরো, তারপরে আমাদেরকে তাকিয়েই ফেললো। আর কি বলবো, উনি সচ্ছিল না কোনো মতে। তবে আবার কোনো রকমে এখন আমি ঢুকলাম, মানে আমি ঢুকলাম। তারপরে দেখো এখানটায় আমার দিদা আর দাদু। ওই যে সাদা কালারের জামা পরে যাকে দেখছো, সে হলো আমার দাদু। সে খুব নাচতে ভালোবাসে যে, তাই দেখো কীর্তন এসে যদি নাচ করছে না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আর এদিকে দেখো যেহেতু ভোগ লাগিয়েছে, তাই জন্য এখানটায় আমার পাখা খুঁজছে। যেহেতু এখানটায় মানে আমার দাদারা রাধা গোবিন্দ বা পিতলের কোনো ভগবান নেই, তাই তো ওনারা কোনো কিছু সরঞ্জাম রাখেনি। আর প্রায় সবার কীর্তন শেষ হয়ে গিয়ে পরে দেখো কত লোক এসেছে খেতে। সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর বাইরে দেখো সব থেকে বেশি লোক বসেছে, তাই সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া বলছে খুব ভালো হয়েছে। জানি না, ভগবানের আশীর্বাদে আমাদের এখানটা খুব ভালো হয়েছে।